দেখো প্যান্ডেলটায় কি ভিড় রে বাবা রে বাবা রে বাবা। প্রত্যেক বছর এই প্যান্ডেলটায় কি ভাই ভাই না কি জানি নাম, বাপ রে বাপ রে বাপ, কি যে বানায় জানি না। অসাধারণ হচ্ছে জানি, কিন্তু এত ভিড় হলে আমি দেখবো কি করে, আর আমি তো জানোই সুন্দর হয়েছে। নো পার্কিং, দাঁড়িয়ে একটু ছবি তুলুন। অন্ধকার যতই গভীর হোক না কেন, একটা ছোট্ট প্রদীপই পারে সেই অন্ধকারকে হার মানানো। প্রদীপের আলোয় যেমন ঘর আলোকিত হয়, তেমনই আমাদের মানসিক মনে পারবো না বাবা, গরমে খুব সুন্দর হয়েছে। অন্ধকার, সেই অন্ধকারকে দূর করে দেয়। গেলবার হ্যারি পটার করলো, লাস্টের দিকে দেখেছি। বেঁচে থাকে দীপাবলি হোক, দেখে আসছি বা জগদ্ধাত্রী পূজা, প্রতি বছরই আমরা গরমে আর পাচ্ছি না। এখানে কি আবার পেট অ্যান্ড হেড, যে কি ব্যান্ডের আমরা নিজেদের অন্ধকারে ডুবে থাকি, তাহলে আলোর আশা করতে উল্টিয়ে দেখি। তাই আমরা আমাদের প্রত্যেকের জীবনের প্রত্যেকটা এবার খুব সুন্দর সুন্দর ওই করেছে, বুঝেছো, আলো করেছে এবার খুব সুন্দর সুন্দর। জগদ্ধাত্রী পুজো তো মেইনলি আলোর জন্যই বিখ্যাত হয়, জানোই তো। দেখতে দেখতে নিয়ে যাই বাবা, পারবো না এত। এবার শরীর, এবার ওখান থেকে আর হাঁটতে পারবো না, ওখান থেকে কিছু করে যাবো। এই আলোর উৎসবে আমরা কতটা হেঁটে গেছি বাবা গো, বুক ব্যথা করছে। কিন্তু তার মাঝে আমরা একটু ছন্দপতন করব। কালকে শরীরটা খারাপ গেছে না অনেকটা, অনেকক্ষণ শরীর খারাপ গেছে, দেখেছই তো কি শরীরটা না খারাপ গেছে। তবে একটা আবৃত্তি শুনলে এখন বুঝতে পেরেছো, সবই তো হবে আনন্দ। হ্যাঁ অবশ্যই, শুনে না। এখান থেকে টোটো ধরে যাব, পারবো না, বুঝেছো। শরীর কাহিল হয়ে গেছে আমার, বুঝেছো, এত কোমর টোমর ব্যথা করছে। কালকে বললাম না যে শরীরটা খুব হয়ে গেছে। এই আজকে ওনাকে কি ফোন করতে হবে, বাসুদেব, ওনাকে পারছি না আমি, শরীর এত খারাপ লাগছে। বাড়িতে 24 ঘন্টা থাকার একটা লোক রাখবে, নাহলে হবে না। জলের ছাতা, হ্যাঁ আমি বললো, ওরে আকাশটা দেখ কেমন আলো আলো, দূর থেকে মনের ভেতর চাইলো। আমরা আরেকটি আবৃত্তি শুনে নেব। এবারে মঞ্চে আহ্বান জানাবো ছোট্ট ফুলের শিল্পী, ওর আবৃত্তির মধ্য দিয়েও আমরা দেখো শরীর সঙ্গে সবসময় জমজমা, দেখেছো। দেখো কত দোকান, কিন্তু আমি কিচ্ছু খাবো না, যেহেতু আমার শরীরটা খারাপ, তাই আমি কিচ্ছু খাবো না, বুঝেছো।
এখানে আবার অটো দাঁড়ানো।